বরাবরের মতো রাতের খাবার শেষে চলে আসলাম কমলা নানির দোকানে চা খেতে। হঠাৎ দেখি আড়ংয়ের পাশে বিশাল এক আয়োজন। চলে গেলাম ভিতরে, দেখলাম কি অবস্থা। সমস্যা নাই, আম্মেরাও মগো লগে লগে থাকেন, আম্মেকেও লইয়া যাবো। দেখতে থাকেন মোরা ভিতরে যাইয়া কি কি করতে আসি, কমে কমে করতে আসি, কি কি দেখমু সবই আপনাকে দেখামু, কোনো অসুবিধা নাই। তবে ডেকোরেশনটা সুন্দর। প্রবেশ পথের ডান পাশে কিছু স্টল আছে যেখানে লেডিস আইটেম অনেক পাওয়া যায়, কম দামে অফার চলছে আর কি। তারপরে তার পাশেই রয়েছে কাওয়ালি গানের আসর। কাওয়ালি গানের আসলে তো সেই। কাওয়ালি গান আপনাকেও অরিজিনাল সাউন্ড শুনাইতে পারলাম না, এর জন্য দুঃখিত, কারণ কপিরাইটের সমস্যা। ভিতরে এসে লাইটিং এর ডেকোরেশনটা খুবই ভালো লাগছে। উপরটা সম্পূর্ণ লাইট দিয়ে ডেকোরেশন করছে, খুব ভালো লাগছে। রাতের বেলার জন্য হয়তো আরো বেশি ভালো লাগছে। কাওয়ালি গানের সাউন্ড চেঞ্জ করে দেওয়ার জন্য দুঃখিত, কারণ কপিরাইট বিষয়তে এই সমস্যা। যাই হোক, ছোট্ট ছেলেটা কিন্তু খুব ভালোই প্যাড ড্রাম বাজাইতেছিল। যাই হোক, এক জায়গায় আমরা বেশি সময় দাঁড়াবো না, ওই কানারটা দেখতে হইব। যদি ওই কানারটা পরে না পাই, ওর তো সবই দেখতে হইবে। হেরা হেকেও কাম গাইতে থাক, মোরা মগো কাম করতে থাকি, আবার আই হুন মনে বাগে পাইলে। এইখানেতে মোরা দুজনে ঘুরি মেরিয়ে চলে গেলাম ভিতরে। ভিতরে যাইয়া দেখি তো এক বিশাল কাহিনী। এত আইছি মনে হয় যেন গুলিস্তান, এরকম একটা অবস্থা। সবই লেডিস আইটেম, পোলাগো কেনার মতো কিচ্ছু নাই। দুই একটা পাঞ্জাবি আছে, বেশি ভালো লাগে না দেখতে। যাই হোক, বুঝছি এটা মোগল লজ্ঞা না, এটা মাইগো লজ্ঞা। সব মাইয়া কাস্টমার, আর মাইগো জিনিসপত্র বেশি বেশি সময় থাকা যাবে না এত মাইগোর মধ্যে। এখান থেকে বাইর হয়েই দেখি আবার 3D জোন, না গেলেই হয় না। গেলাম 3D জোনের ভিতরে। 3D জোনের মধ্যে যাই ছবি টবি তুললা। আমার দাদা তো সেই একটা হাসি দিয়েছে, বেশ ভালোই লাগছে। যাই হোক, চলে আসলাম দুই তলায় কি আছে দেখার জন্য। এরপরে চলে আসলাম নিচে। আসার পরে দেখলাম বলটল মাইরিয়া কি কি জানি পাওয়া যায়। তো দুজনে ট্রাই টরে করিয়া পাইলাম 8,000 টাকার জিনিস 4,000 টাকায়। বলটার মারিয়া কোনোই লাভ হয়েছে না, টাকা দিয়েই কেনা লাগছে। ছবি তুলতে দেখে মনে করি না এগুলো আমাকে ফ্রিতে দিয়েছে, না, এগুলা ফ্রিতে দেয় না, টাকা দিয়ে কিনছি, তারপরেও ছবি তুলছে। চাইছি ঘুরতে, ঘুরি না মারলে তৈবে না, এর লেগে ঘুরি মারলাম। এটা বেশ ভালো লাগছিল। ঘুরতে ঘুরতে হয়রানি হয়ে গেছে, চিন্তা হচ্ছে কিছু না খাইলে হইবে না, গলা টলা শুকিয়ে গেছে। চলে গেলাম কফি জোনে যাওয়ার পরে দুজনে দুটো কফি লইয়া বসে পড়লাম কাওয়ালি গান শুনতে। কাওয়ালি গান শুনতে শুনতে কফি শেষ করলাম। যাই হোক, কাওয়ালি গান কিন্তু সেই হইতেছিল, আপনাদের শুনাইতে পারতেছিলাম না কফি রেটের ইস্যুতে। যাই হোক, দেখতে থাকেন, শুনাইতে পারলাম না, তাতে কি হয়েছে দেখেন। এবার চলে আসার পালা, আমরা চলে যাব বাসায়। বাসায় যাওয়ার আগে এখানে আবার কিছু স্টল রয়ে গেছে, এগুলো তো না দেখলে হয় না। এগুলো কি আছে এগুলো আমরা দেখবো, আপনাদেরও দেখাবো, সাথে থাকেন। স্টলগুলো যদিও সব লেডিস আইটেম। এত বড় মেলার মধ্যে কি সব তাবিজ কবজ লইছে, দেখে একটু ভাল লাগে না, না এগুলো এ জায়গা যায় না। তবে এই জায়গায় টপস পাওয়া যাচ্ছে 500 টাকা পার পিস, 500 টাকা করে টপস। যা না লাগবে মগো হেই তো অফার দিয়ে রাখছে। টপস তো মোরা কি করবো, টপস দিয়ে কি মোরা গরমুসমু? টপস তো মগো কোনো কামই লাগবে না। চলে এলাম এই জায়গা দিয়ে, না এই জায়গায় থাকা যাইবে না। আপনাকে লাগলে আপনারা দেখতে পারেন, টপসগুলো কিন্তু সুন্দর ছিল, প্রিন্টের। 500 টাকা পার পিস। এই স্টলে ব্যাগ এবং জুতা কালেকশন দেখা যায় কিছু।
ব্যাগ, জুতা, পারফিউম সবই লেডিস আইটেম। এটি দেখি কোনো লাভ নাই। আমরা আর এই জায়গায় বেশি সময় থাকবো না, চলে যাবো বাসায়। বাসায় যাওয়ার আগে একটা কাওয়ালি গানের মধ্যে দিয়ে ঘুরি, না দিলেই হয় না, তাই চলে যাবো কাওয়ালির গানের মঞ্চে। কাওয়ালি গানের সাথে সাথে একটা আপু বেশ ভালোই নাচতেছিল, কিন্তু ভাইরাল হওয়ার কোনো চান্স নাই। আরও বেশি করে নাচতে হইবে, নাইলে ভাইরাল হওয়া যাইবে না আপু।